আপনি যদি শুধু স্কোর লাইনটা দেখে থাকেন তাহলে হয়তো ভাবছেন ভারত 189 রান করেছে, তারপর বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে গেছে, ব্যাস গল্প শেষ। কিন্তু সত্যিটা একেবারেই অন্যরকম। এই ম্যাচের আসল শিক্ষা স্কোরবোর্ডে লেখা নেই। ভারতের ইনিংসের ভেতরে এমন কয়েকটি মুহূর্ত ছিল যেগুলো দেখিয়ে দিল এই দলটা ঠিক কোন পথে এগোচ্ছে আর কোথায় এখনো উন্নতি করার জায়গা রয়েছে। তাই শেষ পর্যন্ত এই ম্যাচে ফল না হলেও ভবিষ্যতের জন্য অনেক বড় বার্তা রেখে গেল ভারত বনাম ইংল্যান্ড টি-20 সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শ্রেয়াস আইয়ার। সিদ্ধান্তটা অনেকের কাছে স্বাভাবিক মনে হলেও এর পেছনে স্পষ্ট ক্রিকেটীয় যুক্তি ছিল। ইংল্যান্ডের এই উইকেটে নতুন বলে কিছুটা মুভমেন্ট থাকে, কিন্তু ম্যাচ যত এগোয় ব্যাটিং অনেক সহজ হয়ে যায়। অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাসেও বৃষ্টির সম্ভাবনা ছিল, তাই আগে বড় স্কোর তুলে চাপ তৈরি করাই ছিল ভারতের পরিকল্পনা। কিন্তু শুরুটা মোটো পরিকল্পনা মাফিক হয়নি। ইনিংসের একেবারে শুরুতেই ভারত মাত্র 6 রানে সঞ্জু স্যামসন এবং ঈশান কিশনের উইকেট হারিয়ে ফেলে। ঠিক এই মুহূর্তেই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। অনেক দল এমন পরিস্থিতিতে রক্ষণাত্মক ক্রিকেট খেলতে শুরু করে, কিন্তু ভারত সেই পথে হাঁটেনি। কারণ আধুনিক টি-20 ক্রিকেটে শুধু উইকেট বাঁচিয়ে রাখলেই হয় না, রান তোলার গতিও ধরে রাখতে হয়। আর সেই দায়িত্ব কাঁধে তুলে নেন অভিষেক শর্মা এবং অধিনায়ক শ্রেয়াস আইয়ার। অভিষেক শর্মার ইনিংসটা ছিল একেবারে টি-20 ব্যাটিংয়ের আদর্শ উদাহরণ। মাত্র 24 বলে 59 রানের ইনিংসে তিনি শুরু থেকেই ইংল্যান্ডের বোলারদের উপর চাপ তৈরি করেন। বিশেষ করে শর্ট বল কিংবা অফ স্ট্যাম্পের বাইরে সামান্য জায়গা পেলেই তিনি হাত খুলে খেলেছেন। এর ফলে ইংল্যান্ডের বোলাররা নিজেদের পরিকল্পনা পাল্টাতে বাধ্য হয়। তারা লাইন লেন্থ পরিবর্তন করেছে, ফিল্ড বদলেছে, কিন্তু অভিষেক নিজের স্বাভাবিক আক্রমণাত্মক মানসিকতা থেকে একবারও সরে আসেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি ঝুঁকি নিয়েছেন ঠিকই, কিন্তু অযথা শট খেলেননি। যে বল মারার ছিল সেটাকেই বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন। অধিনায়ক শ্রেয়াস আইয়ারের দিকেও আলাদা নজর দিতে হবে। শুধু ব্যাট হাতে নয়, ম্যাচের পরিস্থিতি বোঝার ক্ষেত্রেও তিনি পরিণত মানসিকতার পরিচয় দিয়েছেন। শুরুতে বিপর্যয় নেমে এলেও তিনি নিজের স্বাভাবিক খেলা বদলাননি, বরং পরিস্থিতি বুঝে ইনিংস করেছেন। যেখানে অভিষেক গতি বাড়িয়েছেন, সেখানে শ্রেয়াস ইনিংসকে ধরে রেখেছেন। 47 বলে 68 রান করে তিনি প্রমাণ করেছেন টি-20তে শুধু বড় শট খেললেই দায়িত্ব পালন হয় না। মাঝের ওভারগুলোয় স্ট্রাইক রোটেশন, সিঙ্গেল ডাবল নেওয়া এবং খারাপ বলের অপেক্ষা করা, এই তিনটি বিষয় তিনি অসাধারণভাবে করেছেন। ফলে একদিকে রান উঠেছে, অন্যদিকে উইকেটও পড়েনি। একজন অধিনায়কের কাছ থেকে ঠিক এই ধরনের ইনিংসই দল আশা করে। তবে ভারতের ইনিংসের আরেকটি ইতিবাচক দিক ছিল মিডল অর্ডারের অবদান। শেষ দিকে শিবম দুবে অপরাজিত 42 রান করে ইনিংসটাকে আরও শক্তিশালী জায়গায় নিয়ে যান। ডেথ ওভারে তার পাওয়ার হিটিং ভারতের রানকে 180-র অনেক উপরে নিয়ে যায়। টি-20 ক্রিকেটে শেষ 4 ওভারে যে দল বেশি কার্যকরী ব্যাটিং করে সেই দলই সাধারণত ম্যাচের নিয়ন্ত্রণে থাকে। ভারতও ঠিক সেটাই করেছে। তবে সবকিছু যে নিখুঁত ছিল তা কিন্তু নয়। শুরুতেই 2 উইকেট হারানোর বিষয়টা ভারতকে অবশ্যই ভাবাবে। নতুন বল সামলানোর ক্ষেত্রে আরও ধৈর্য এবং পরিষ্কার পরিকল্পনার দরকার রয়েছে। কারণ শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বারবার এমন শুরু হলে সব ম্যাচে ফিরে আসা সম্ভব হবে না। তবে এই ম্যাচে ভারতের সৌভাগ্য, মিডল অর্ডার সেই চাপ সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াতে পেরেছে। এর ফলে 20 ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় 189 রান 7 উইকেটে। শুরুটা যেমন ছিল সেই তুলনায় এই স্কোর নিঃসন্দেহে লড়াই করার মতোই ছিল। কিন্তু প্রশ্ন ছিল, এই রান কি ইংল্যান্ডের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপকে আটকানোর জন্য যথেষ্ট হতো? আর সেখান থেকেই ম্যাচে আসে এমন এক মোড় যা শেষ পর্যন্ত পুরো ফলাফলই পাল্টে দেয়। এরপর যখন ইংল্যান্ডের ইনিংস শুরু হওয়ার কথা, তখনই আবহাওয়া বড় বাধা হয়ে দাঁড়ায়। বৃষ্টি শুরু হয়, খেলা বারবার পিছিয়ে যায়। মাঠ কর্মীরা অনেক চেষ্টা করলেও আউটফিল্ড খোলার উপযোগী অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ অফিসিয়ালরা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে ইংল্যান্ড একটি বলও খেলার সুযোগ পায়নি, আর ম্যাচের ফল হয় নো রেজাল্ট। অনেক সমর্থকদের কাছে এটি হতাশার বিষয়, কারণ ভারতের বোলারদের এই স্কোর নিয়ে কী পরিকল্পনা ছিল সেটা দেখার সুযোগই মিলল না। নতুন বলে আক্রমণে কারা আসতেন, ফিল্ড সেট আপ কেমন হতো, মাঝের ওভারে স্পিনারদের কীভাবে ব্যবহার করা হতো, এসব প্রশ্নের উত্তর আর পাওয়া গেল না। ক্রিকেট প্রেমীরা একটি জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ছিলেন, কিন্তু প্রকৃতির সামনে সেই অপেক্ষা অপূর্ণই থেকে গেল। তবে এই ম্যাচ থেকে ভারতের জন্য ইতিবাচক দিকও কিন্তু কম ছিল না। আয়ারল্যান্ডের বিপক্ষে 0-2 ব্যবধানে সিরিজ হারার পর দলকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। বিশেষ করে ব্যাটিং ইউনিটের ধারাবাহিকতা এবং দলের আত্মবিশ্বাস নিয়ে আলোচনা হচ্ছিল। সেই পরিস্থিতিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে 189 রানের ইনিংস নিঃসন্দেহে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার বড় পদক্ষেপ। ফল না এলেও ব্যাটিং ইউনিট নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়েছে। এখন সামনে তাকানোর সময়। সিরিজের দ্বিতীয় টি-20 অনুষ্ঠিত হবে 4 জুলাই ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। প্রথম ম্যাচে কোনো ফল না হয় 5 ম্যাচের সিরিজ এখন কার্যত নতুন করে শুরু হচ্ছে। দুই দলই জানে দ্বিতীয় ম্যাচের ফল সিরিজের গতিপথ অনেকটাই নির্ধারণ করে দিতে পারে। ভারত চাইবে ব্যাটিংয়ের এই ছন্দ ধরে রেখে বোলিংয়েও নিজেদের শক্তি দেখাতে। অন্যদিকে ইংল্যান্ড চাইবে নতুন বলে যে চাপ তারা তৈরি করেছিল সেটাকে এবার পূর্ণ ম্যাচ জুড়ে কাজে লাগাতে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কি মনে হয়, যদি বৃষ্টি না হতো তাহলে 189 রান কি ভারতের জয়ের জন্য যথেষ্ট হতো? ইংল্যান্ড কি এই লক্ষ্য তাড়া করে ফেলতে পারতো, নাকি ভারতের বোলাররাই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিত? কমেন্টে লিখে জানান। সঙ্গে খেলার ফিল্ডে সুব্রত চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করুন।